রিয়ানা, রিয়ানা শোনো, দাঁড়াও। আপনি আবার আমার পিছু নিয়েছেন। কতবার আমি বলবো আপনার সাথে কোনো রকম সম্পর্ক চাই না, আপনার ছায়াও মারাতে চাই না আমি। তুমি যতই বারণ করো আমি হার মানবো না রিয়ানা, তোমাকে আমি আপন করে নেবই নেব। কেন? পৃথিবীতে কি আমি ছাড়া আর কোনো মেয়ে নেই? আছে, কিন্তু তাদের কারো কাছে আমার বাবার বাইক নেই। এই তো আসল উদ্দেশ্য আপনার মুখ থেকেই বের হয়ে গেছে। আসলে আপনি আপনার বাইক চান। এইসব হ্যাংলামো, ছেলেমি, প্রেমের প্রস্তাব সব আপনার সাজানো নাটক। রিয়ানা! বাবা কখন থেকে এমন হচ্ছে? কিছুক্ষণ আগে থেকে। ওষুধ সময় মতো দিয়েছিলে? হ্যাঁ দেওয়া হয়েছে। তুলনা, তুলনা, কি হয়েছে তুলনার? আপনি এখানে কেন? বাইরে যান, বাইরে যান বলছি। বাইরে যাব মানে? আরে ওকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। না না তুলনা, হাসপাতালে ওকে নেওয়া যাবে না। নেওয়া যাবে না কেন? আপনি ডাক্তার হয়ে নিজের বোনের অবস্থা বুঝতে পারছেন না? আপনি কখনোই বুঝতে পারবেন না আমাদের সমস্যা। আমি ওকে নিয়ে যাবই। দেখি কুতুব গাড়ি, গাড়ি সামান 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 দাঁড়াও, ছাড়ুন। ভাই মাইয়াটার কি হইল? আইসিইউতে ডাক্তার ওকে দেখছে। আমি একটা জিনিস বুঝলাম না, মাইয়াটা নিজে ডাক্তার হইয়া তার বোনের হাসপাতালে আনতে দিতেছিল না কেন? জানি না। ডাক্তার এতক্ষণ কি করছে? কোনো কঠিন অসুখ বিসুখ ধরা পড়ে নাই তো? না, তেমন কিছু হলে তো ডাক্তার বলতোই। ডাক্তার সাহেব, আমার পেশেন্ট কেমন আছে? পেশেন্ট তো কখন তার বাবা আর বোনের সাথে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে মানে? আমি ওদের নিয়ে এলাম আর ওরা আমাকে না বলেই বাড়ি চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি ওদের জন্য এত ব্যাকুল হচ্ছেন কেন? আপনি কি হন ওদের? আমি ডাক্তার সাহেব এখনো কিছু হয় নাই, কিন্তু হইব। আমাগো ভাই ওই মেয়ের সাথে প্রেম করে। কার সাথে? যে ধর্ষিতা হয়েছে তার সাথে, নাকি যে ধর্ষিতা হয়নি তার সাথে? ধর্ষণ? কে ধর্ষিতা হয়েছে? আপনি কার কথা বলছেন? কেন, যাকে আপনি নিয়ে এলেন ওই ছোট মেয়েটা, কি যেন নাম? হ্যাঁ, তুলনা। ওকে তো 2 দিন আগে রেপ করা হয়েছে। 2 দিন আগে? মানে ওর জন্মদিনের রাতে? পুলিশ কেস হলে, বালকে জানাজানি হলে সামাজিকভাবে ধিক্কৃত হবে বলেই তো ওরা তুলনাকে হাসপাতালে আনতে চায়নি। জন্মদিনের রাতে তো আমি ওদের বাসায় ছিলাম, তাহলে তুলনার রেপ হলো কখন? শেষ পর্যন্ত যা ভয় পেয়েছিলাম তাই হলো। লোকজন ঠিকই জেনে গেল। এখন কি হবে রিয়ানা? কি করে আমি তাদের মুখ বন্ধ করব? কি করে তোদের নিয়ে এই সমাজে বসবাস করব? বাবা তুমি এভাবে কেঁদো না। দেখবে আল্লাহ আমাদের জন্য কোনো একটা উপায় বের করে দিয়েছে। দেখ তো মা, কে এলো।
কেন? কেন তুমি আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না? ও, তোমার বাবার বাইক ফেরত চাও? কত টাকা দাম বলো? কত টাকা দাম তোমার বাইকের? নাও, এই নাও, কিনে দাও আরেকটা বাইক। কিন্তু প্লিজ, তোমার আল্লাহর দোহাই লাগে, আমাদেরকে একা থাকতে দাও, একটু শান্তিতে থাকতে দাও, আর বিরক্ত করো না। তুমি এখান থেকে চলে যাও। তুলনার ধর্ষিত হবার কথা আমাকে জানাওনি কেন? কে? ডাক্তার আমাকে সব বলেছে। তুলনার এই দুর্ঘটনাকে ধামাচাপা দেবার জন্যই তোমরা ওকে হাসপাতালে নিতে চাওনি। আমি জানতে চাই কে সেই ধর্ষক। তুলনার মতো একটা নিষ্পাপ মেয়েকে কে কলঙ্কিত করেছে? বলো রিয়ানা। জন্মদিনের রাতে এই ঘটনা কখন ঘটেছে রিয়ানা? বলো রিয়ানা, বলো, চুপ করে থেকো না প্লিজ, বলো, বলো রিয়ানা। সেদিন রাতে তুমি বাইক রেখে চলে যাবার পর এই ঝড় বৃষ্টির মধ্যে হাসপাতালে না গেলে কি হয়? তারপর আজ আমার জন্মদিন। আজকের দিনটা তুমি ইচ্ছে করলে ছুটি নিতে পারতে না আপু? না আপু, আজ আমার আইসিইউতে ডিউটি, যেতে আমাকে হবেই। তুমি তো ফুল ডাক্তার না, হাফ ডাক্তার, এখনো ইন্টার্নি করছো। তুমি না গেলে কি হবে? আরে ইন্টার্নি করছি বলেই তো ফাঁকি দেওয়া যাবে না, দিলে নিজেরই ক্ষতি। আই শোন, বৃষ্টি আসছে, তুই পলিথিন এনে বাইকটা ঢেকে রাখ। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে, বাই। মাল তো একটা পাইছি ভাই। কোনটা? কে? জুয়েল জুহালা, সান অফ রাইসুল জুহালা, এলাকার রাজপুত্র। আমার মেয়ের হাত ছাড়ো, ছেড়ে দাও আমার মেয়েকে। মডেল পছন্দ হলে আমি বাইক না চালিয়ে ছাড়ি না। আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, ছেড়ে দাও বলছি। পঙ্কজ, পুরানোর সাইজ কর। এই বাইকটা নিয়ে আয়। আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না, কিছু ঘটে যাবার পরও মান সম্মানের ভয়ে বাবা কোনো কিছু প্রকাশ হতে দেননি। জুয়েলের বাবার অত্যাচারের বিরুদ্ধে কিছু করতে পারবেন না জেনে কারো কাছে বিচারের জন্য যাননি। উনি ভয় পেয়েছিলেন তার একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের জীবন না নষ্ট হয়ে যায়। তার ভয় ছিল তুলনার কথা ছড়িয়ে পড়লে আমার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি সেই রাতের কথা ভুলে যেতে বলেছেন, তোমাকে তোমার বাইকে ভুলে যেতে বলেছেন। আর তাই তুমি পরদিন বাসায় আসার পর তোমাকে আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। প্লিজ সম্রাট, যদি তুমি পারো আমাকে আর আমার বাবাকে ক্ষমা করে দিও।